রিপোর্ট করছিলেন এবিসি নিউজের হোয়াইট হাউসের সিনিয়র সংবাদদাতা সেলিনা ওয়াং। হঠাৎই মুহুর্মুহু গুলি। তাৎক্ষণিক আত্মরক্ষার চেষ্টা করেন আতঙ্কিত সাংবাদিকরা। একই সময়ে হোয়াইট হাউসের বাইরে আরেকটি সড়ক থেকে গুলির ঘটনা মোবাইল ফোনে ধারণ করেন অন্য এক প্রত্যক্ষদর্শী। একটি দুটি নয়, ৩০টির বেশি গুলি করেছেন এক সন্দেহভাজন, যিনি পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। ওই সময় গুলিতে আহত হয়েছেন আরেক পথচারীও। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার যখন মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত হয়ে ওঠে চারপাশ, তখন হোয়াইট হাউসেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলির ঘটনার পর তাৎক্ষণিক তৎপর হয়ে ওঠেন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। হোয়াইট হাউসের ছাদেও দেখা যায় তাদের ছোটাছুটি। ঘটনার পর ন্যাশনাল গার্ডের সেনারা ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে কড়াকড়ি আরোপ করেন। আর সিক্রেট সার্ভিস জানিয়েছে হোয়াইট হাউসের কাছে ১৩তম স্ট্রিট ও পেনসিলভানিয়া এভিনিউয়ের চেকপয়েন্টের দিকে এগিয়ে ব্যাগ থেকে বন্দুক বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ওই বন্দুকধারী। সংস্থাটি জানিয়েছে কর্মকর্তারা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তিটি গুলিবিদ্ধ হন, পরে মারা যান। এদিকে গুলি চালানোর সন্দেহভাজন ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ বলে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার রেকর্ড রয়েছে। ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউইং এক্সে পোস্ট করেন। তাতে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাত ৮টায়ও কাজ করছেন, থামতে পারছেন না, থামবেনও না। এর আগে গত ২৫ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নৈশভোজে অংশ নিতে গেলে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল এক বন্দুকধারী। এর প্রায় এক মাসের মাথায় হোয়াইট হাউসে এই গুলির ঘটনা ঘটল। নূর মোহাম্মদ, স্টার নিউজ।